আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে রাখায় আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটা নাযিল করে দিলেন। পরিষ্কার করে লেখা আছে, আল্লাহ পাক এলান করে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার রাসূল আপনি মানুষকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষকে এলান করে দেন, আপনি মানুষকে বলে দেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আমি বলি না কোরআন জানিয়ে দেয় এ নবী মুস্তাফা এই সরকারে কায়নাত এই মদিনাত দুলাল এই ইমামুল মুরসালিন এই ইমামুল হুদা আপনি জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী আপনি রাসূল আপনি পয়গম্বর, আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি আপনার নিজের পরিচয়টা আপনি দিন ইলাইকুম জামিয়া, এবং সর্বজনীন করে সকলের জন্য আপনাকে নবী করে রাসূল করে পয়গম্বর করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। কোন জাতকে কেন্দ্র করে নয়, কোন সম্প্রদায়কে কেন্দ্র করে নয়, কোন রিলিজিয়াসকে কেন্দ্র করে নয়, ইন জেনারেল সামগ্রিকভাবে সর্বজনীনভাবে আপনাকে নবী রাসূল পয়গম্বর করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। অন্য একটা ইবারতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় সূরার নাম সূরাতুস সাবা, কোরআন শরীফ পরিষ্কার করে লেখা আছে 28 নম্বর সূরার 34 নম্বর আয়াতটা খুলে দেখেন, আমার আল্লাহ পাক এলান করে দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন্নাস, এই নবী আমি আপনাকে মানুষের জন্য পাঠিয়েছি, কোন জাতকে কেন্দ্র করে কোন রিলিজিয়াসকে কেন্দ্র করে ইসলাম শরিয়াত আমার রাসূলকে কথা বলেন না, ইন জেনারেল জানিয়ে দিয়েছে মানুষের নবী মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি, মানুষের জন্য আপনাকে পাঠিয়ে দিলাম। মানুষকে বার্তা দেন, মানুষকে মেসেজ দেন, মানুষকে জানিয়ে দেন। কিতাবটা খুলে রাখেন না, বানোয়াটে আলোচনা না হয়, একাধিক ইবারতের দ্বারাই প্রমাণিত আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে একাধিক ইবারতের মধ্যে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে রাসূল আপনাকে মানুষের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আপনি মানুষকে বার্তা দেন, মানুষকে রাস্তা দেখান, মানুষকে সৎ পরামর্শ দেন। কোন ইসলামিক কথা এখানে বলা হয় নাই, ইমানদারের কথা এখানে বলা হয় নাই, মুসলমানের কথা এখানে বলা হয় নাই, একত্ববাদের বিশ্বাসকারীর কথা এখানে বলা হয় নাই। নবীকে যারা নিয়েছে শুধুমাত্র স্পেশাল তাদের জন্য বলা হয় নাই, ইন জেনারেল বলা হয়েছে আপনি মানুষকে শিক্ষা দেন, মানুষকে রাস্তা দেখান, মানুষকে পথ দেখান। আমার রাসূল পৃথিবীর বুকে সেই শিক্ষাটা আজও পর্যন্ত নজির করে রেখে দিয়েছে। কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। কুফারে মক্কাদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই, শরীয়তের দুশমনদের সাথে লড়াই, তারা পরাজিত, ঈমানদাররা জয়ী হয়ে তাদেরকে বন্দী করে নিয়ে আল্লাহ নবী আল্লাহ রাসূলের বারগাহে যখন নিয়ে এসেছে, আল্লাহ রাসূল চিন্তা করে যে পরিমাণের আটা খামির তৈরি করা হয় সেই পরিমাণের আটা খামিরটা দিয়ে যদি রুটিটা তৈরি করা হয়, সবারই মধ্যে যদি সেই রুটিটাকে বন্টন করে দেওয়া হয়, কেউ পাবে আবার কেউ পাবে না। তাই আমার রাসূল এলান করে দিলেন তোমরা রুটিটা তৈরি করো, কেউ তোমরা কেউ রুটি খাবে না, যাদেরকে তোমরা বন্দি করে জিম্মি করে তোমাদের কাছে নিয়ে এসেছো তাদের মধ্যে তোমরা রুটিটাকে বন্টন করে দাও, আর তোমরা সারা রাত খেজুর খেয়ে কাটিয়ে দাও। কেননা যুদ্ধের ময়দানে যখন তারা তোমার
তোমাদের সাথে যুদ্ধ করছিল, তোমাদের প্রতিদ্বন্দ্বী ছিল, তোমাদের শত্রু ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধের ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা জিতে গিয়েছো, তারা হেরে গিয়েছে। তাদেরকে যখন তোমরা সঙ্গী করে তোমাদের বাড়িতে নিয়ে এসেছো, আর তোমাদের তারা প্রতিদ্বন্দ্বী না হয়, এখন তোমাদের তারা মেহমান হয়ে গিয়েছে, আর মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা তোমাদের জন্য ঈমানি দায়িত্ব হয়ে গেছে। ও ফয়সালা ওখানে হয়ে গেছে। তাদেরকে পাকড়াও করে ধরে যখন নিয়ে এসেছো, এখন আর তারা তোমাদের মেহমান নেই, এখন তোমাদের তারা তোমাদের শত্রু নেই, এখন তারা তোমাদের মেহমান হয়ে গেছে। মেহমানদের সাথে উত্তম ব্যবহার করাটা তোমাদের ঈমানি দায়িত্ব হয়ে গেছে। তাই রুটি তাদেরকে দাও, খাজুর তোমরা খাও। সাহাবা হুজুর বলছেন, যতক্ষণ রুটি ছিল আমরা সারা রাত রুটি খেয়েছি, সাহাবারা সারা রাত খাজুরকে কাটিয়েছে, এক দানা রুটি গালে দেয় না। এটা ইসলাম। সংগীত আলোচনা আপনাদের খেদমাতে, ইচ্ছা ছিল তো আলোচনাটাকে একটু গতিতে আগিয়ে নিয়ে যাব, টুকটুক করে একটু ব্যাখ্যা দিয়ে যাব। আলোচনা এই জায়গায় বলতে চেয়েছিলাম আপনাদের খেদমাতে, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, কুল ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, হে নবী আপনি মানুষকে বলে দেন, কুল ইন্নাস সলাতি, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত, এটা আমি আল্লাহ আমার জন্য। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক এটা পরিষ্কার জানিয়ে দেয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি নামাজ আদায় করেন আর আপনি কুরবানি দেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কুরবানি আপনাকে আমাকে যে হুকুম করা হয়েছে, এই হুকুমের বিস্তারিত ঘটনা আপনারা সবাই জানেন, আমি সে ব্যাখ্যায় যাব না। আমি টুকটুক করে একটু বলতে চাই আপনাদেরকে, কুরবানি মানে কি করতে হবে? ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। কি ত্যাগ আপনি করবেন, কি স্যাক্রিফাইস আপনি করবেন, কিভাবে আপনাকে কুরবানিকে আল্লাহর রাস্তায় রবের জন্য আপনাকে ব্যয় করতে হবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাগুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, তোমাদের ওই কোন রকম গোশত আমার দরবারে আসে না, রক্ত আমার দরবারে আসে না, তোমাদের তাকওয়াটা আমি আল্লাহ আমার দরবারে আসে। তোমাদের অন্তরের খোদা ভীরুতাটা আমি আল্লাহ আমার দরবারে আসে। তোমাদের গোশত আমার দরবারে আসে না, তোমাদের রক্তটাও আমার দরবারে আসে না, তোমাদের তাকওয়া, দিলের কাইফিয়াত, দিলের অন্তরের মধ্যে যে কাইফিয়াত, দিলের মধ্যে যে কাইফিয়াত, ওই কাইফিয়াতটা আমি আল্লাহ আমার দরবারে আসে, অন্য কিছু আসে না। আমি আল্লাহ তোমাদের তাকওয়াটা দেখি, তোমাদের অন্তরটা দেখি, তোমাদের দিলটাকে দেখি, তোমাদের অন্তরটার দিকে লক্ষ্য করি, কি দিল নিয়ে কি অন্তর নিয়ে তোমরা আমি আল্লাহ আমার দরবারে কুরবানিটা করছো। এই দিলটা আমি দেখতে চাই, এই অন্তরটা আমি দেখতে চাই। আমি আল্লাহ তোমাদের অন্তরটা দেখি, তোমাদের দিলটাকে দেখি, আর অন্য কিছু দেখি না। তাই আল্লাহ কোরআন দিয়ে স্পষ্ট আকারে জানিয়ে দিচ্ছে, কোরআন দিয়ে পরিষ্কার করে আল্লাহ পাক এলান করে দেয়, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, তোমাদের রক্ত আমি আল্লাহ দেখি না, তোমাদের গোশত পশুর আমি আল্লাহ দেখি না, তোমাদের দিলটা আমি আল্লাহ দেখি। তোমরা কি নিয়াতে দিচ্ছ, খুলুসিয়াতটা কেমন, লিল্লাহিয়াতটা কেমন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। আমি আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমি আল্লাহ সমস্ত কিছু দেখতে থাকি। সামিউম বাসির। আমি আল্লাহ সব কিছু জানি এবং সব কিছু জানিয়ে
এবং আমি আল্লাহ সবকিছু দেখি এবং সবকিছু শুনি। আল্লাহ পাক কোরআন দিয়ে একাধিক জায়গায় জানিয়ে দিয়েছে যে কুরবানির পশুটা আপনি আমি যাবা করলাম, এই পশুটা কেমন শক্তিশালী এটা আমার আল্লাহ দেখবে না, কেমন গোশতটা এটা আমার আল্লাহ দেখবে না, কেমন রক্তটা এটা আমার আল্লাহ দেখবে না। আপনি কি নিয়াতে কুরবানিটা দিচ্ছেন এই লিল্লাহিয়াতটা দেখবে, এই খুলুসিয়াতটা আমার আল্লাহ দেখবে। আর এই খুলুসিয়াতের উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে মাকামটা দান করে দিবে। কুরবানি দেনেওয়ালা মানুষ তো বহু আছে। নামাজের আগে উজু ফরজ আছে না নাই? কথা বলে না কেন? উজুর আগে পাক পবিত্রতার দরকার আছে না নাই? নাপাক অবস্থায় গোসল ফরজ হয়েছে, উজু করে নামাজ পড়লে নামাজ হবে? নামাজের আগে উজু না করে রুকু সিজদা তাসবিহ সব আদায় করে সালাম ফিরালে হবে? এই গরু নিয়ে চলে এসেছে, এই মোষ নিয়ে চলে এসেছে, এই ছাগল নিয়ে চলে এসেছে, কিন্তু মূল উৎস টাকাটাই হারাম ইনকামের। কিছু বুঝতে পারছেন না? মূল উৎসের টাকাটা, যে টাকাটা দিয়ে কুরবানির পশুটা জানোয়ারটা কিনে নিয়ে এসেছে, ওই পশু ওই জানোয়ার যে টাকাটা দিয়ে কিনে নিয়ে এসেছে ওর মূল টাকাটাই সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা, ভাইয়ের সম্পত্তি লুট করা টাকা, অপরকে জ্বালানোর টাকা, লোকের সম্পত্তি জোর করে বিক্রি করে দিয়ে টাকা। ফতোয়া চাইতে এসছে হুজুর ওই গোশতটা খাওয়া যাবে কিনা? কথা বলে না কেন এরা? ফতোয়া চাইতে এসছে হুজুর কুরবানির যে গরুটা জবা করলো ওটা তো 3 ভাগ করতে হয়, মুস্তাহাব আমল। একটা আত্মীয় স্বজন, একটা নিজের জন্য, একটা গরিব এতিম অসহায় দরিদ্র মিসকিনদের জন্য। এখন ওই গোশতটা খাওয়া যাবে কি না? আরে খাওয়া যাবে কি না যাবে তো পরের কথা, ওর কুরবানি হয়েছে কিনা এটা প্রশ্নের উত্তর দাও আগে। কথা বললে তো কথা চড়া হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, মাসলা তো বলতে হবে। ডাক্তার যখন নিয়ে এসেছেন সে তো রোগ ধরবে, রেগে গেলে তো হবে না, ভ্যাকসিন সে দিয়েই যাবে, প্রেসক্রিপশন সে করে যাবে। আপনি ওষুধ প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন কি খাবেন না ওটা আপনার ব্যক্তিগত বিষয়। ডাক্তারের কাছে যখন ভিজিট করেছেন, ডাক্তার আপনাকে রোগী হিসাবে যখন দেখছে, কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে আপনি গেছেন, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আপনি গেছেন, নিউরোলজিস্ট ডিপার্টমেন্টে আপনি গেছেন, গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টে আপনি গেছেন, আপনার অনকোলজিস্ট ডিপার্টমেন্টে আপনি গেছেন, আপনার কি বলে শিশু রোগ বিশেষজ্ঞতে গেছেন, আপনার গাইনোলজিস্ট ডিপার্টমেন্টে আপনি গেছেন, আপনি রোগী। আপনাকে যখন ডাক্তার দেখছে, আপনার রোগ থাকলে রোগীকে রোগের কথা বলবে, প্রেসক্রিপশন করবে, আপনি নিবেন কি নিবেন না, চলবেন কি চলবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। সে যদি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের ডাক্তার হয়, নিউরোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার হয়, গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার হয়, আমি শরিয়াতের ডিপার্টমেন্টের ডাক্তার, আমাকে বলতে হবে। একগাল দাড়ি রেখে আপনি সুদের কারবার করবেন, মাথায় টুপি পরে কুরবানি বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে দিবেন, আপনি মনে করবেন আমার কুরবানি কবুল হয়ে যে একদম পুলসিরা জাম করে পার করে দিবে, থেতো করে ফেলবে। আমার কথা কিছু বুঝতে পারছেন? থেতো করে ফেলবে। সমাজ দুটো জিনিসে হাবুডুবু খাচ্ছে, কিছু মনে করবেন না। এই বাস্তববাদী কথা বলা ছেলে। আর আমি হারমা এই গ্রামে নতুন নয়, এই পিংলা থানার এমন কোন গ্রাম নেই যে আমি গুনাহগার সেখানে জলসায় আসি না। এক গ্রামে 4টে জলসা হলে 4টেতেই দাওয়াত করে, সবাই জানেন আপনারা। পীরের আওলাদ হিসাবে বলে যাচ্ছি, কে কি কোন অ্যাঙ্গেলে নেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে আমাকে কথা বলতে হবে, ইসলামিক ভাবাবেগকে সামনে রেখে আমাকে বক্তব্য দিতে হবে। আপনাকে খুশি করার জন্য আমার মন্তব্য হবে না, আমার ওপিনিয়ন হবে না।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন ঈদগাহে জমিনে খুতবা দিবেন। এই ঈদের জমিনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে যাবে। শরীরের মধ্যে পাঞ্জাবি গায়ে দিয়েছেন, শরীরের মধ্যে পোশাক পরিধান করেছে। স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, স্ত্রী তুমি আমার জুতোটা বের করে দাও। আহলিয়া বলছে, আপনার জুতোটা এতটাই ছিঁড়ে গেছে যে সেলাই করাও সম্ভব নয়, আর ওটা আপনি পরিধান করে যাওয়াও আপনার পক্ষে সম্ভব নয়। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গোটা বিশ্বের অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হাঁটতে শুরু করেছে। ঈদের দিনে ঈদগাহে জমিনে যাচ্ছে, ঈদের দিনে খুতবা দিতে যাচ্ছে, ঈদের দিনে রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান ঈদগাহে জমিনে খুতবা দিবে, নামাজ আদায় করবে, আগিয়ে যাচ্ছে। স্ত্রী বলছে, আপনি খালি পায়ে গেলে লোক কি বলবে? ওমর ইবনে খাত্তাব আহলিয়ার দিকে তাকিয়ে বলছে, মানুষ কি বলবে? ওমর পরোয়া করে না। ওমরের খোদা, ওমরের মুস্তাফা কি মনে করবে? ওমর জোরে বলবে। ঘরে যে বলা অভ্যেস আছে নাকি? চাচির পাশে শুয়ে, ভাবির পাশে শুয়ে একটু জোরে বলবেন, একটু জোরে বলা যাবে না? ওখানে ওমর ইবনে খাত্তাব বলেছে, মানুষ কি ভাববে ওটা আমার দেখার দরকার নেই, আমার আল্লাহ আমার রাসূল কি ভাববে এটা আমার দেখার দরকার। আজ হারমাকে রাম থেকে বলে যাচ্ছি, আপনি কি মনে করবেন এ দেখার সময় আমার নাই। আমার বক্তব্যে, আমার মন্তব্যে, আমার ওপিনিয়নে, আমার কথাতে আমার আল্লাহ আমার রাসূল কি মনে করবে এটা আমার দেখার দরকার। আপনার মতো শ্রোতাকে আমি ট্যাঁকে রাখি, যদি আমার শরীয়তের কথা শুনে আপনার ভুরু কুচকে যায়, আপনি ঘরে যে নাকে তেল দিয়ে শুয়ে পড়ে। আমার শরীয়তের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা যদি আপনার ভুরুটা কুচকে যায়, আপনার যদি কলিজায় ব্যথা লাগে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার পরে আপনার দিলের হালচাল যদি অন্যরকম মুভমেন্ট করে, আপনি আসতে পারেন। কারণ আমি আমার বাপ দাদার কথা বলিনি, আমার ঘর থেকে নানি দাদির গল্প নিয়ে এসেছি। সমাজে দুটো জিনিস এখন বাসা বেঁধেছে, বিস্তার করেছে, হাবুডুবু খাচ্ছে মানুষ। একটা হচ্ছে পরকীয়া নামক একটা প্রেম, আর দ্বিতীয় হচ্ছে সুদ নামক একটা ব্যবসা। দু ছেলের বাপ তিন ছেলের মায়ের হাত ধরে ঘুরিয়ে দিয়ে চলে গেছে, স্বামী ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। কি হলো? এটাই দেশের আইন হলো। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? 10 বছর আগেকার প্রেম ভালোবাসা নতুন করে উঠলে উঠেছে। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাইকে 10 বছর আগে ভালোবাসতো, বিয়ে হয়ে গেছে 10 বছর ছন্ন ছাড়া, কি সংসার করছে, ও সংসার করছে। নতুন করে দেখা হয়েছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে, অলিমার, নতুন করে নাম্বার নিয়ে টুই টুই করে মেসেজ চলছে, ভিডিও কলিং এ চ্যাট চলছে। কথা বলে না কেন এরা? ভুল বললে সামনে বলে। শরিয়াত সম্মত পর্দা না থাকার কারণে। কথা ঠিক বলছি না? আপনি স্বামী হয়ে আপনার বউকে আপনার ছোট ভাইয়ের বাইকে তুললেন কোন সাহসে? পরকীয়া করার জন্য সুযোগটা আপনি স্বামী হয়ে করে দিলেন। দেওরের বাইকে বসে ভাবি পিছনে টুকটুক করে ডাক্তারখানায় যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে, স্বামী রাস্তা খুলে দিয়েছে। হাজি সাহেব, চাচা একগাল দাড়ি নিয়ে কপালে তো নামাজের দাগ হয়ে গেছে, তুমি নিজের ছোট মেয়েটাকে বললে কি করে যে তোর দুলাভাই এসছে, এক গ্লাস পানি দিয়া? লজ্জা লাগে নে? বেহায়া, তোমার হায়া না, তোমার শরম না? তুমি নিজের জামাইয়ের কাছে নিজের ছোট মেয়েটাকে পাঠাচ্ছ, একগাল দাড়ি নিয়ে। হুজুর এলে তো জাম্প করে গিয়ে 500 টাকা দিয়ে মুসাফা করো। পুরপুরাই তো সপ্তাহে সপ্তাহে জিয়ারত করতে যাও। ডোজ করা হয়ে যাচ্ছে নাকি? আমি আজকে নিয়ত করে উঠেছি, একদম যা হবে সাফান সাফা, ইয়াসান নয়ের উপরে আজকে আলোচনা হবে। আমার কথা অসুবিধা হচ্ছে? সাবজেক্ট চেঞ্জ করে দেবো নাকি?
যদি কেউ সামনে থেকে বলে সাবজেক্টটা চেঞ্জ করে দে না, তার কলারটা তুলে নিয়ে স্টেজে চলে আসবো। কথা বুঝতে, একজন যদি কেউ বলে যে সাবজেক্টটা চেঞ্জ করে দিন হুজুর, ডাইরেক্ট কলারটা ধরে এরকম করে তুলে নিয়ে স্টেজে চলে আসবো, বেঁধে ফেলবো। অন্য টাইপের হুজুর, আমাকে যারা চিনে 5 বছর 10 বছর 15 বছর সংসার করছে তারা জানে যে হুজুরটা কি। সবাইকে ভাল লাগবে না, আর যাকে ভাল লাগবে তাকে ছাড়তে মন চাইবে না। কেন আমার কথা তো আমি বলিনি, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি। তোমার যদি কলজে ফাটে তাহলে বুঝতে হবে যে তোমার প্যান্ট নেমে গেছে, গেঞ্জি উঠে গেছে, মাঝখান থেকে হিন্দুস্তান পাকিস্তানের বর্ডার দেখা যাচ্ছে, তাই তোমার কলজে ফেটে যাচ্ছে। কথা কিছু বুঝতে পারে? তোমার যদি কলজে ফাটে তাহলে বুঝে নিতে হবে তুমি চারিদিকে ন্যাড়া করেছো, মাঝখানে ঝুঁটি রেখেছো, টুপি পরে আছো, যেন মনে হচ্ছে উমরা থেকে এসছো, টুপি খুলে দিয়েছে, এখানে চুল লাপাচ্ছে 3 রকম কালার, তার মানে তোমার কলজে ফাটছে ওই জন্য। কেন ইহুদিদের কাটিং করে ঘুরছো তুমি ছেঁচে রাখ, তোর কলজে লেগেছে তাই। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? 1 নাম্বার, সমাজ নোংরা থেকে জঘন্য নোংরা জায়গায় পৌঁছে গিয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে পরকীয়া। আর এই পরকীয়ার উৎস হচ্ছে শরিয়ত সম্মত পর্দা না থাকা। শরিয়ত সম্মত পর্দা নাই, তাই পরকীয়া, অবাধে একে অপরের সাথে সম্পর্ক, মামির সাথে ভাগনার সম্পর্ক, এই কথা বলে না কেন, চাচির সাথে ভাইপোর সম্পর্ক। শরিয়তে পরকীয়াকে চাচিকে দেখা দেওয়া হারাম বলা হয়েছে, মামিকে দেখা দেওয়া হারাম বলা হয়েছে। তুমি চাচি মামি বলে গায়ে মাথায় হাত বুলিয়ে খাওয়াচ্ছ কোন সাহস? চাচা ভ্যাল ভ্যাল করে রয়ে গেছে, ভাইপো হাত ধরে নিয়ে চাচি করছে। কথা বলছি, কথাগুলো হয়তো রাফ ল্যাঙ্গুয়েজে বলছি, হেড ল্যাঙ্গুয়েজে কথা বলছি, ভাষাগত হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথা বলছি আমি। স্বামীকে তালাক দেয় না, পাশের বাড়ি আর একজনের সাথে আছে, সমাজ কেউ কথা বলেনি পয়সা আছে বলে, কেউ প্রতিবাদ করেন টাকা আছে বলে, তার সাথে পাশে বসে নামাজ পড়ছে, ঈদগাহে গিয়ে কুলোকুলি করছে, এক জায়গায় দাঁড়িয়ে তার কুরবানির গোশত চেটে পুটে খেয়ে নিচ্ছে, তালাক দেয়নি, অপরের বউকে সাথে নিয়ে ঘুমাচ্ছে, সমাজে কোনো প্রতিবাদের কণ্ঠ নাই। 4টে করে হুজুরকে নিয়েছে, কানে দম মেরে ওয়াজ শোনাচ্ছে। বেহায়া, নির্লজ্জা, তোর ঈমান নাই, তোর ঈমান নাই। ঠিক বলছি না? এটা হাঁ হু দিতে হবে। যদি ভুল বলি তাও প্রতিবাদ করেন, কান ধরে মারছেন, আর যদি ঠিক বলি সাপোর্ট করেন, এটা ইমানি দায়িত্ব আপনার। তালাক দিন, এই তুই একে ভালোবাসিস? হ্যাঁ ভালোবাসি। এর সাথে সংসার করবি? না করবো নি। এই ইদ্যত পালন কর, দিয়ে বিয়ে করে। এও তালাক দেয়নি, ও ওর কলেজে শুয়ে আছে। আছে না নাই? আছে না নাই? আর হুজুর এসছে চকচকে টুপি পরে ঘুরছে, এত এক ঘাট পাই জামা পরে, বাপরে বাপ। কে ইনি? জলসা কমিটির সেক্রেটারি। কেন? 15,000 টাকা চাঁদা দিয়েছে। জুতো বিটা করা দরকার। কথা ঠিক বলছি না? রাগ করছেন? কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন। হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, অনেক কষ্ট নিয়ে, বুকে ব্যথা নিয়ে কথাগুলো বলছি। এই কথা কি বলতে আমাকে ভালো লাগছে মনে করছেন নাকি? ব্যথা নিয়ে কথাগুলো বলছি, কষ্ট নিয়ে বলছি। আপনি আমায় ভালোবাসেন, আপনাকে আমি রাস্তা না দেখালে আমার আমানতের খেয়ানত করা হবে, আমাকে আল্লাহ ধরবে। আমি পারবো না, আমি ব্যবসাদার বক্তা নয় যে কোটা পূরণ করে নিয়ে বান্ডিল নিয়ে চলে যাব। না না না, পারবো না আমি। আমাকে হক কথা বলতে হবে, আমি জন্মেছি হক কথা বলার জন্য। একটা হচ্ছে সমাজের বুকে পরকীয়া, সমাজকে নষ্ট করে দিয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুদ, ঘরে ঘরে।
বাপ তাহাজ্জুদ গুজার হলে কি হবে? ছেলে তো পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 এ রামি সার্কেলে O2 কথা বলে না কেন, O2 তে সুদের কারবার করছে, গলায় পা দিয়ে লগড়ে দেওয়া দরকার। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন শরীয়তের এত আকাট্টা দলিল অবাধে উড়িয়ে দিয়েছে। বাপ এক মুষ্টি দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ 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 জিকির করছে, ছেলে সুদের কারবার করছে, এসে চেটে পুটে খাচ্ছে। আবার সুদের টাকা দিয়ে কুরবানি দিয়েছে, ওই কুরবানির গোশত সবারই ভাগে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সবারই ঘরে সুদকে একদম বিস্তার করে দিয়েছে। কেউ বলার নেই পয়সা আছে, কে বলবে রে পাগল নাকি? সমাজে বড় লোক, অর্থশালী, বিরাট টাকার মালিক, কে কথা বলবে? ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, কোন পার্টির একটা নেতার একটা থাবা আছে, সিনা এরকম চওড়া করে ঘুরে বেড়াচ্ছে। কথা বলে না কেন? দাদাগিরি দিচ্ছে, পথেও হাঁটছে, চোখও লাগাচ্ছে, ভুলও করছে, মাস্তানিও করছে। ইসলাম তোমার বাবার সম্পত্তি মনে করছো? ধরাকে সরা মনে করবে? হ্যাঁ, তোমার হায়া না, শরম না, বেহায়া, নির্লজ্জা। পৃথিবীর আলেমকে চ্যালেঞ্জ করে দিলাম আজকে আমি মুফতি নয়, মাসলা বলার অধিকার আছে, ফতোয়া দেওয়ার অধিকার আমার নেই। আমি মুফতি নই, ফতোয়া দিচ্ছি না, আমি মাসলা বলছি, মাসলা বলার অধিকার আমার আছে। মাসলা বলে যাচ্ছি, কোন সুদখোর যদি কুরবানি দেয়, খোদার কসম বলছি তার কুরবানি হয়নি, 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 হয়নি। কোন সুদখোর যদি হজ করে, তার হজ হয়নি, হয়নি, হয়নি। কোন সুদখোর যদি মসজিদে টাকা দেয়, তার মসজিদে টাকা নেওয়া হারাম হয়েছে, হারাম হয়েছে, হারাম হয়েছে। কোন সুদখোর যদি কোন রকম কোন জায়গায় ইবাদতের জন্য টাকা দেয়, তার টাকা নেওয়া হারাম হবে, হারাম হবে, হারাম হবে। যে কোন ফতোয়া বিভাগ থেকে ফতোয়া এনে আমার সামনে ফেলে দেবে। শাক দিয়ে মাছ ঢাকবে, কথা বলে না। কিছু লোক আছে শাক দিয়ে মাছ ঢাকে, শাক দিয়ে মাছ ঢাকবে, দরে খিল দিয়া কথা বলছি আমি। তাহলে কি করব? পরিবর্তন হন। এই কথা বলে না কেন? পরিবর্তন হন। কে পরিবর্তন করবে? যে বিড়ি খায় সে বলছে গুটকা খাসনি, ছাড়বে? কথা বলে না কেন? যে বিড়ি খায় সে বলছে গুটকা খাসনি, ওর মাকে কেলিয়ে সে বলছে তুই সুদ খাসনি, তুই তো আরো বড় গুনাহ করে বসে আছিস, তোকে কে থেতো করবে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। একটা ছেড়ে দিলাম, একটা নিয়ে নিলাম, এটার নাম শরীয়ত নয়। পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে আসার নাম শরীয়ত।